মহাপুরুষমানিনাং সুরমুনীশ্বরাণং নিজ পদাম্বুজ মজানতাং কিমপি গর্ভ নির্বাসনম অহৌ নয়ন গোচরং নিগম চক্র চূড়াচয়ং শচী সুত মচি করত কইহ ভূরি ভাগ্যোদয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের 29তম শ্লোকে বলিতেছেন, হায় কোন দয়ালু গৌর ভক্ত শ্রুতিসমূহের দ্বারা অন্বেষণীয় পদ শ্রীমন মহাপ্রভুকে আমার ন্যায় ভাগ্যহীন মায়াবাদীর নয়ন গোচরে প্রকট করেছিলেন জানি না, তবে এইটুকু জানি শ্রী গৌর ভক্তের করুণাতেই আমার শ্রী গৌরাঙ্গীর কৃপা লাভ করে প্রেমলাভ রূপ মহাভাগ্য সম্পাদিত হয়েছে। আমিও একদিন নিজেকে মহাপুরুষ বলে অভিমান করতাম, কিন্তু এত আনন্দ তো কই সে সময়ে কখনো অনুভবে আসে নাই। একটিবার দর্শন দিয়া প্রভু আমার দুরন্ত অভিমানের অন্ত করে দিলেন। তাই বলি কিঞ্চিত সাধন করে বা না করে যাহারা নিজেকে মহাপুরুষ বলে মনে করিতেছেন, আর সুরমুনীশ্বরগণ আমাদিগকেও বলিতেছেন, একবার এসে শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে যান, সমস্ত অভিমান শান্ত হয়ে যাবে, পরমানন্দে চিত্ত পূর্ণ হয়ে যাবে। শ্রীপাদ গ্রন্থকার শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ নিজের পূর্ব জীবনের কথা স্মরণ করে আক্ষেপ করে শ্রী গৌর পদাম্বুজাশ্রিত জনগণের অর্থাৎ গৌর ভক্তগণের যে পরম মহিমা তাহা বর্ণনা করিতেছেন। বলিতেছেন, আহা আমার মতো ভাগ্যহীন মায়াবাদী জনের সম্মুখে কোন দয়ালু ব্যক্তি শ্রী গৌরহরিকে আনয়ন করে আমার পরম ভাগ্যের উদয় করলেন। প্রবোধানন্দ সরস্বতী পাদ তার পূর্ব জীবনের কথা স্মরণ করছেন। বারাণসীতে তিনি তখন প্রকাশানন্দ সরস্বতী পাদ, অদ্বিতীয় পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, 10,000 শিষ্য সদা সর্বদাই বিদ্যমান। অহং ব্রহ্মাস্মি ছাড়া কোনো কথা নাই। তৎকালীন ভারতবর্ষে দুজনেই শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, একজন প্রকাশানন্দ সরস্বতী পাদ, জ্ঞান সাধনার অগ্রগণ্য, এক কথায় বলা যায় হয়তো ব্রহ্ম সাক্ষাৎকারকারী। দ্বিতীয় পুরীধামে শ্রীপাদ সার্বভৌম ভট্টাচার্য। ইনি যদিও গৃহস্থ আশ্রমে ছিলেন, কিন্তু এনারও এমন পাণ্ডিত্য যে ইনি সন্ন্যাসীগণেরও গুরু, বেদাদি অধ্যয়ন করাতেন। কেহই ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে অনুভব পান নাই। পরম করুণাময় যে শ্রী ভগবান, তাহার করুণার কোন লেশাভাস তাহারা পান নাই। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে মাতাকে প্রেরণা দিয়ে নীলাচল ধামে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছিলেন। মাতৃ আদেশে, মানে মাতাকে প্রেরণা দিয়ে মাতাই বললেন যে নীলাচলে থাকো, তাহলে আমিও সংবাদ পাবো। কেন, নীলাচল আর গৌর কাছাকাছি, লোক যাতায়াত আছে। শ্রীমন মহাপ্রভু তাহাই স্বীকৃত হলেন।
নীলাচলে আসার প্রথম উদ্দেশ্য সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করা। মহাপ্রভুর লীলা পরম সুগম্ভীর, কেননা তিনি তো ভগবান রূপে আসেন নাই, ভক্ত রূপে এসেছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। এসেছেন মহাপ্রেম বিকারগ্রস্ত, রাধা ভাব মিলিত তনু শ্রীমান মহাপ্রভু রাধা ভাবে ভাবিত। আর শ্রী জগন্নাথ দেব তিনিও রাধা প্রেম মহিমা শ্রবণে বিগলিত দেহা। এই যে জগন্নাথ স্বরূপ, জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন চক্র, ইহাদের এই যে স্বরূপ, কোন ভগবত বিগ্রহের তো এরকম স্বরূপ হয় না। এর স্বরূপ হচ্ছে রাধা প্রেমের মহিমা ঘোষণা করিতেছেন। দ্বারকালীলাতে যখন রোহিণী দেবী মহিষীগণের একান্ত অনুরোধে রাধারানী কে, কি তার মহিমা, কেন শ্যামসুন্দর নিদ্রাভিভূত অবস্থায় রাধা রাধা বলে ক্রন্দন করে, তাহা জানবার জন্য রোহিণী মাতাকে ধরলেন। কেন রোহিণী মাতা ছাড়া আর কেউ তো ব্রজের কোন সংবাদ, ব্রজলীলা সম্বন্ধে কিছু জানেন না। তাই রোহিণী মাতা বললেন, দেখো আমি তো শ্বশুর ঠাকুরান, তোমাদের শাশুড়ি হই, আর শ্রীকৃষ্ণ আমার পুত্র। পুত্রের যে এই প্রেম কাহিনী, এটা আমার পক্ষে বলা সাজে না। দ্বিতীয় কথা, কারণ এটা মধুর রসের কথা তো, আর মাতৃগণ তার না বাৎসল্য রসের। বাৎসল্য রস আর মধুর রস সদা সর্বদাই একে অপরের বিরোধী। বিরোধী মানে অন্তরে অবস্থান করেন, কেউ কারো সান্নিধ্যে আসেন না, আসতে পারেন না, তাইলে রসাভাস হয়ে যাবে। কিন্তু মহিষীগণ ধরেছেন না, আপনাকে বলতেই হবে, আমরা শুনতে চাই। বলছে শুনতে চাও বটে, কিন্তু রাধারানী মহিমা, তাঁর যে প্রেমের মহিমা, তাহা বর্ণনা করতে গেলে শ্রীকৃষ্ণ যেখানেই থাকুক এখানে ছুটে আসবে, আর আমি পরম লজ্জায় পড়ে যাব। বলে সে কি করে হয়, তিনি তো সুধর্মা সবাই আছেন বহু দূরে, দ্বারকাপুরীর অভ্যন্তরে আমরা কথা বলছি। বলছে তোমরা জানো না রাধা প্রেমের মহিমা। রাধা নাম কীর্তন বা রাধা প্রেমের গুণকীর্তন যদি হয় যেখানেই হোক, শ্রীকৃষ্ণের কর্ণে তাহা পৌঁছে যায় তরঙ্গায়িত হয়ে। এমন তার অমোঘ আকর্ষণ যে শ্রীকৃষ্ণ চলে আসে। বলে ঠিক আছে, আমরা তো অন্তঃপুরের দ্বারে পাহারা রাখবো। বলছে কোন পাহারাদারের ক্ষমতা আছে যে কৃষ্ণকে ভিতরে প্রবেশে নিষেধ করবে? বলে আছে, এমন একজনকে রাখবো যার কথা ফেলতে পারবে না। কে সে? না শ্রীকৃষ্ণের পরম আদরের ভগিনী সুভদ্রা। মহিষীগণ রুক্মিণী আদি ডাকলেন সুভদ্রাকে, বললেন বোন তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না তোমাকে দ্বারে পাহারা দিতে হবে যাতে কেউ প্রবেশ না করে। আমরা একটি বিশেষ মাতার সঙ্গে বিশেষ বিষয়ে চর্চা করব। ঠিক আছে, কিন্তু দ্বারপাল তো আছে অনেক, তাদের দ্বারে রেখে যায়। বলে তাদের দ্বারে রাখলে হয় কি, কিন্তু তারা কৃষ্ণকে বাধা প্রবেশে নিষেধ করতে পারবে না। বলছে আচ্ছা তাহলে এই কথা, ঠিক আছে। সুভদ্রা দ্বারে দাঁড়িয়ে গেলেন দরজা বন্ধ করে। রোহিণী মাতা শুরু করলেন ধীরে ধীরে ব্রজলীলায় রাধা প্রেমের মহিমার কথা, গুণগান কথা, ব্রজগোপী প্রেমের যে মহিমা সেই গুণগান। এমনই আকর্ষণ, সমস্ত মহিষীবৃন্দ তন্ময় হয়ে গেছেন।
আর সেই ধ্বনি বাতাসে ভাসতে ভাসতে সুধর্মা সবাই পৌঁছে গেছে। শ্রীকৃষ্ণ উসখুস করছেন, অস্থির হয়ে যাচ্ছেন, কি এক অমোঘ আকর্ষণে আকর্ষণ করছেন। সর্বাঙ্গের শীত, কম্প ইত্যাদি সাত্ত্বিক বিকার এসে উপস্থিত হয়েছে। সম্মুখে চেয়ে দেখলেন অগ্রজ বলদেব, তারও এই অবস্থা। কি এক অমোঘ আকর্ষণে সভা থেকে উঠে দুজনেই চললেন। সঙ্গে সুদর্শন তো রয়েছে। সুদর্শন চক্র রূপে নয়, মূর্তি রূপে, অর্থাৎ স্বরূপে এসে রথে আরোহণ করে রথ আর চালাতে হচ্ছে না। রাধা প্রেমের মহিমার আকর্ষণে রথ এসে যেখানে অন্তঃপুরে রোহিণী মাতার সংবাদ হচ্ছে তার কাছাকাছি এসে রথ থেমে গেল। সেই আকর্ষণে দুজনে চলে গেলেন। দেখছেন সুভদ্রা দ্বারে পাহারায়। সুভদ্রাকে বলছেন, ভগিনী আমাদের ভিতরে যেতে দাও। বলছে আজ্ঞা নাই, মাতা বিশেষ চর্চায় নিয়োজিত, কাজে কোনো আজ্ঞা নাই, কেউ প্রবেশ পাবে না। আদরের বোন, তার কথা তো উপেক্ষা করা যায় না। দুইজনে সুভদ্রার দুপাশে দাঁড়িয়ে গেলেন। ভিতর থেকে অন্তঃপুর থেকে সেই ধ্বনি আসিতেছে। প্রেমের সেই যে কাহিনী, সেই শ্রবণ করতে করতে, প্রেমের মহিমা শ্রবণ করতে করতে তিনজন এবং সেই সঙ্গে সুদর্শন দেব, তাহাদের হস্ত পদাদি সব বিগলিত হতে লাগলো। প্রেমের এমনই প্রভাব, পাষাণ বিগলিত হয়ে যায়। তার নিদর্শন তো মহাপ্রভু দেখিয়েছেন শ্রী জগন্নাথ পুরীতে, শ্রী আলালনাথে। তাই এখানে স্বয়ং ভগবানের কলেবর বিগলিত হয়ে গেল। হস্ত পদ সমস্ত, অর্থাৎ যে সন্ধিস্থলগুলি, সেগুলি সেই যে প্রেমের বিকার, যা শ্রীমন মহাপ্রভু নীলাচল লীলাতে কুর্মাকৃতি হয়ে দেখিয়েছিলেন, সেই রকম আকৃতি বনে গেল। সঙ্গে সঙ্গে সুভদ্রা ছিল, সুভদ্রারও সেই একই অবস্থা, সুদর্শন দেবেরও একই অবস্থা। সেই অবস্থাতে রোহিণী মাতার কথা ক্ষান্ত হল। আর ভগবতী প্রেরণায় সেই অবস্থায় নারদ ঋষি সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। আবার স্বরূপে সব ফিরে এলেন। নারদ ঋষিকে অভ্যর্থনা করে, নারদ ঋষিকে কুশল সংবাদ করে যখন বর দিতে চাইলেন, তখন বললেন, প্রভু আপনার এই স্বরূপ তো কোথাও নাই। এই স্বরূপ যাতে জগতের দিবের দর্শনে আসে, আপনি তাহাই করুন। বলে ঠিক আছে। কলিযুগে নীলাচল ধামে, ভারতবর্ষের 4টি ধাম, সত্যযুগের জন্য বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারকায় দ্বারকানাথ, আর কলিযুগে নীলাচলে নীলাচলনাথ। এই স্বরূপে সেখানে তিনি প্রকট হবেন। সার্বভৌম ভট্টাচার্য তিনি সভা পণ্ডিত, মহারাজ প্রতাপ রুদ্রের। তিনি সবই জানেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। কিন্তু শাস্ত্র জানলেই তাতে অনুভব হয় না। অর্থাৎ শাস্ত্র সম্বন্ধে তিনি সবই জানেন, প্রেম সম্বন্ধেও জানেন। প্রেমের সাত্ত্বিক বিকার, অশ্রুকম্প পুলক আদি, উদ্দীপ্ত বিকার, সুদীপ্ত সাত্ত্বিক বিকার, তার কি লক্ষণ সবই জানেন। কিন্তু ইহা কোনো মনুষ্যের সম্ভব নয়, তাহাও জানেন। মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবকে দর্শন করে, অর্থাৎ রাধা প্রেমে বিগলিত দেহা সেই গোবিন্দকে দর্শন করে উন্মত্তের মতন আলিঙ্গনের জন্য মন্দিরে অভ্যন্তরে প্রবেশ করতে গেলেন। বই দ্বারের সম্মুখেই তিনি আর
প্রবেশ করতে পারলেন না, মূর্ছিত হয়ে পড়লেন। সাত্ত্বিক বিকারের দশম অবস্থা যে মূর্ছা। সার্বভৌম পণ্ডিত ভগবত প্রেরণায় সেখানেই উপস্থিত ছিলেন। পাণ্ডাগণ স্বাভাবিক থেকে আগন্তুক এসেছে, মন্দিরে প্রবেশ করতে চায়, বেত্র হস্তে থাকে, তাহারা বেত্রাঘাত করতে উদ্যত। সার্বভৌম পণ্ডিত তাহাদের নিষেধ করলেন। একে তো দিব্য কান্তি, তারপর তার এই যে বিকার। সার্বভৌম ভট্টাচার্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে লক্ষণ দেখছেন আর বিচার করছেন মনে মনে। এ তো সাধারণ বিকার নয়, সাধারণ অশ্রুকম্প নয়। অশ্রুকম্প পুলক আদি যে সাত্ত্বিক বিকারের তাহার চরম অবস্থা হলে তাহাকে বলে সুদীপ্ত সাত্ত্বিক বিকার। সুদীপ্ত, সম্যক রূপে প্রকাশিত। বুঝলেন যে তো কোনো মনুষ্যের সম্ভব নয়। বুঝলেও ইনি যে স্বয়ং প্রভু, এই অনুভব কিন্তু এলো না। কে কোথা থেকে এসে জানলেন না। বিকার মূর্ছা ভঙ্গ হচ্ছে না, নিয়ে গেলেন নিজ গৃহে নিজ লোকজন দিয়ে। তারপর ধীরে ধীরে নিত্যানন্দ আদি এলেন, জ্ঞান পেলেন ইত্যাদি অনেক লীলা কাহিনী, সেটা না। বক্তব্য হচ্ছে এই যে ঈশ্বরের সাক্ষাৎ দর্শনে এবং তাহার লক্ষণাদি দর্শনেও সার্বভৌম ভট্টাচার্যের মতন পণ্ডিত তাঁকে ঈশ্বর বলে বুঝতে পারলেন না, মানতেও পারলেন না। ভগিনীপতি গোপীনাথ আচার্য তিনি যখন তিনি জানতেন, নবদ্বীপে তাঁর ঘর ছিল, মহাপ্রভুকে তিনি জানেন, মহাপ্রভুর স্বরূপ জানেন। মহাপ্রভুকে যখন স্বয়ং ভগবান বলে বললেন, তখন উপেক্ষার ছড়ে হাসি করলেন, তর্ক করলেন। গোপীনাথ আচার্য তখন বলেছিলেন যে তুমি কি বুঝবে, কারণ ঈশ্বরের মহিমা তোমার বোঝার ক্ষমতা নয়। হ্যাঁ, তবে ওনার যদি করুণা হয় তাহলে বুঝবে। মহাপ্রভু তো এসছেন সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করবার জন্য। বেদান্ত অধ্যয়ন করালেন 7 দিন, তারপরে বেদান্তর ব্যাখ্যা ইত্যাদির মাধ্যম দিয়ে যখন নিজের স্বরূপ দিলেন, দেখালেন, সার্বভৌম ভট্টাচার্য একেবারে গৌরগত প্রাণ হয়ে গেলেন। তার মনের যে অহংকার অভিমান যা কিছু ছিল সব দূরীভূত হয়ে গেল। এই সার্বভৌম ভট্টাচার্য প্রকাশানন্দ সরস্বতীকে পত্র লিখেছিলেন। মহাপ্রভুর কাহিনী তো ছড়িয়ে গেছে সর্বদাই সর্বত্র। প্রকাশানন্দ সরস্বতীর কাছে রয়েছে যে একজন সন্ন্যাসী, ভাবুক সন্ন্যাসী। সন্ন্যাসীর তো নিত্য কীর্তন ইত্যাদি করবার নয়, তাদের কাজ হচ্ছে বেদাধ্যয়ন, বেদ পঠন পাঠন ইত্যাদি। সার্বভৌম ভট্টাচার্যকে বিদ্রুপ করে চিঠি লিখে উত্তর দিয়েছিলেন, মানেন নাই। এমনও শোনা যায়, যথেষ্ট প্রমাণ পাওয়া যায় কিনা জানি না, যে সার্বভৌম ভট্টাচার্য নিজে বেনারসিতে গিয়েছিলেন প্রকাশানন্দ সরস্বতীকে জানাবার জন্য, কিন্তু মানেন নাই। তারপর প্রভু যখন কৃপা করার উদ্দেশ্যে বৃন্দাবন যাত্রার ছলে কাশীতে গিয়েছিলেন, বেনারসে প্রথম গিয়েছিলেন, তখন উনি সন্ন্যাসী সভায় যেতেন না, মহাপ্রভু কোথাও যেতেন না। কিন্তু তপন মিশ্রের ঘরে অবস্থান, তিনি সেইখানে একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, অনেকেই মহাপ্রভুকে দর্শন করছেন, প্রেম প্রাপ্তি হচ্ছেন, বুঝছেন, কিন্তু একটু প্রভাবা সম্পন্ন তো চাই। তাই এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, যাদের সন্ন্যাসী সভায় যাতায়াত ছিল, প্রভুর দর্শনে এসে প্রভু কর্তৃক কৃপাপ্রাপ্ত হয়ে প্রভুর মহিমায় বিগলিত হয়ে গেলেন। যখন সন্ন্যাসী সবাই গিয়ে প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভুর কথা বললেন, তখন বললেন, হ্যাঁ শুনেছি, বঙ্গদেশ থেকে একজন ভাবুক সন্ন্যাসী এসেছে, চৈতন্য তার নাম, তার সান্নিধ্যে যাবে না, নিজের ধর্ম নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি অনেক নিন্দামন্দ করলেন। প্রভু তো
চলে গেলেন বৃন্দাবন। মহারাষ্ট্র ব্রাহ্মণকে কৃপা করে রেখে গেলেন। তারই মাধ্যমে অনেকেই ধীরে ধীরে প্রভুর প্রতি আকৃষ্ট হচ্ছেন প্রভুর কথা শ্রবণ করে। এখন মহারাষ্ট্র ব্রাহ্মণের মনের মধ্যে একটাই সংকল্প, কারণ প্রভুর দর্শনের মহিমা তো তিনি নিজে অনুভব করেছেন। যদি কোনোভাবে প্রভুকে এই সন্ন্যাসীদের সম্মুখে উপস্থিত করা যায়, তাহলে এদের এই যে অভিমান অহংকার সব দূরীভূত হয়ে গিয়ে মহাপ্রভুর পদানত হয়ে যাবে। অটল বিশ্বাস। মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে ফেরার পথে যখন আবার এলেন, তখন উনি সেই চেষ্টা, প্রভুর প্রেরণাতেই সেই চেষ্টা করলেন। সমস্ত সন্ন্যাসীদিকে নিমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করে মহাপ্রভুকে নিমন্ত্রণ জানালেন। প্রথমেই বলছেন, প্রভু আমি জানি আপনি কোথাও যান না, কিন্তু আমার এই নিমন্ত্রণ আপনাকে রক্ষা করতেই হবে। প্রভু অঙ্গীকারও করলেন। গেলেন, গিয়ে নিজের একটু অলৌকিক ঐশ্বর্য দেখালেন। প্রভু দর্শনে প্রকাশানন্দ সরস্বতী সশিষ্য বিমোহিত হয়ে গেল, অহংকার অভিমান সব দূরীভূত হয়ে গেল। বেদাদি ইত্যাদি কিছু চর্চা হলো প্রভুর মুখে। সেই অভিনব বেদের অর্থ সব শ্রবণ করে সব চমৎকৃত হয়ে গেলেন, একান্তভাবে প্রভুর অনুগত হয়ে গেলেন। সেই কথা শ্রবণ করেই সরস্বতী পাদ তিনি বলছেন, আমার মতো ভাগ্যহীন মায়াবাদী জনের সম্মুখে, মায়াবাদী সন্ন্যাসী, এই যে মায়াবাদ, এটি মহাপ্রভু বলেছিলেন মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তি নষ্ট হয়। কিন্তু যারা মায়াবাদী, যারা সন্ন্যাসী, তারা তো নিজেদের মায়াবাদী জানতেন না। প্রভুর কৃপাতে এখন যখন জানতে পেরেছেন, তাই নিজেকে মায়াবাদী বলে বলছেন। আমার মতন ভাগ্যহীন মায়াবাদী জনের সম্মুখে কোন দয়ালু ব্যক্তি শ্রী গৌরহরিকে আনয়ন করে আমার পরম ভাগ্যের উদয় করলেন। প্রকারান্তরে সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তিনি তো গৌর ভক্ত। সেই যে গৌর ভক্ত সদা সর্বদাই পরম করুণ, পরম দয়ালু। স্বাভাবিকভাবে ভক্তগণ সব দয়ালু, সদা সর্বদাই সকলের কল্যাণ চায়, সকলে ভগবত প্রাপ্তি হোক, ভগবত সেবা লাভ করুক, এটাই তাদের অন্তরের একান্ত কামনা। নিজের ভজন নষ্ট করেও তারা অপরের ভজনের সহযোগিতা করেন। তাই বলছেন যে আমার পরম ভাগ্যের উদয় করে দিলেন, যার ফলে আমার মরুভূমি তুল্য শুষ্ক হৃদয়েও আজ প্রেমের বন্যা প্রবাহিত হইতেছে। একমাত্র গৌর পদাম্বুজাশ্রিত জনগণই এই প্রেম সম্পদের পরম দাতা। শ্রী গৌর চরণে একান্তভাবে নিজেকে সমর্পণ না করলে এই প্রেম প্রাপ্ত হওয়া যায় না। প্রভু যখন প্রকট ছিলেন তখন এর অপেক্ষা ছিল না, কিন্তু এখন গৌরচরণে একান্তভাবে সমর্পিত হতে হবে। আর এই যে গৌরচরণের সমর্পণ, একান্ত গৌর ভক্তের কৃপা ব্যতীত কখনোই সম্ভব নয়। ভক্ত কৃপা ব্যতীত কখনো প্রভুর চরণে নিজেকে সমর্পণ করা যায় না। অন্তরের অভিমানই দূরীভূত হবে না। এই প্রেম সম্পদ প্রাপ্তির কোন রাস্তাই নাই। একমাত্র গৌর পদাম্বুজাশ্রিত শ্রী গৌর চরণে যারা সর্বান্তভাবে আশ্রিত জন, সেই পরম দাতা শ্রী গৌরাঙ্গ মাধবকে এনে দেখাতে পারেন। অন্য কারো সে ক্ষমতা নাই। যদি বলো এই প্রেমপ্রদাতা শ্রী গৌরাঙ্গের পরিচয় কি, কেননা শ্রী গৌরাঙ্গ সুন্দর তো এখন প্রকট নাই, তানার কি পরিচয়, কিরকম তানার স্বরূপ, কিরকম তার গুণাবলী, তার উত্তরে বলছেন শ্রী গৌরাঙ্গ সুন্দরের, অর্থাৎ প্রেম দাতা শ্রী গৌর সুন্দরের পরিচয় যে কি তা বলার সাধ্য আমার নাই। আমার কথা তো দূরে থাক, নিগম বা শ্রুতিসমূহ
শ্রুতিশাস্ত্র অর্থাৎ বেদ নিগম ইত্যাদি শ্রুতিশাস্ত্র শ্রীচরণ কমলের মকরন্দ আস্বাদনের লোভে পরম শ্রদ্ধাভরে মস্তকের মুকুট দ্বারা অনন্তকাল ধরে তাকে সন্ধান করিতেছেন, কিন্তু খোঁজ পাইতেছেন না। তাহলে এহেন জন, এহেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নিগম শ্রুতি ইত্যাদি শাস্ত্রসমূহ যার চরণ কমলের মকরন্দ আস্বাদনের লোভে, অর্থাৎ এই প্রেম আস্বাদনের জন্যে পরম শ্রদ্ধা ভরে অবনত মস্তকে নিরন্তর অনুসন্ধান করছেন, কিন্তু পাচ্ছেন না। তো সেখানে আমার মতো ক্ষুদ্রজন, ক্ষুদ্রাতি ক্ষুদ্রজন তাহার মহিমা কি করে বর্ণনা করতে পারে? যার চরণ কমলের মধুগন্ধ এইরূপে শ্রুতিগণকেও পাগল করে দেয়, তাহা যে মহাপুরুষাভিমানীগণের এবং সুরমনীশ্বরগণের গর্বের অবসান করবে, তাতে আর বেশি কথা কি? শ্রী গৌর পদাম্বুজ হতে খরিত মাধুর্যের সাগরে যাহাদের চিত্ত ডুবে থাকে, তাহাদের মধুময় চিত্তে গর্বাদি কেমন করে প্রবেশ করবে? বাস্তবিক শ্রী গৌর চরণে আশ্রিত হলে বা গৌর ভক্ত চরণে যদি আশ্রিত হওয়া যায়, আশ্রিত আশ্রয় গ্রহণ করলেই আশ্রিত হওয়া যায় না। সম্যক রূপে নিজেকে চরণে বিলিয়ে দেওয়া, অন্তরে যদি অভিমানের লেশাভাসও থাকে তাহলে তাহা সম্ভব নয়। অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। গৌর ভক্তের চরণেই যদি সমর্পিত হওয়া যায়, নিজের অহংকার অভিমান যদি দূরীভূত করা যায়, তারপরে ওই চরণে যে মাধুর্য তাহার কথঞ্চিত আস্বাদন হতে পারে। কিন্তু এই অহংকার অভিমান এমন সূক্ষ্ম বস্তু, তার অস্তিত্বকে অনুভব করাই দুরূহ বিষয়। একমাত্র গুরু বৈষ্ণবের অশেষ কৃপা করুণা ছাড়া নিজের চিত্তের যে অভিমানের অস্তিত্ব, তাহাও অনুভবে আসে না। মনে হয় আমার মতো নিরভিমানী কেউ নেই, আমি দিনহীন কাঙাল, এটা মনে ভাবা যেতে পারে না। কিন্তু বাস্তবিক নিরভিমান অত্যন্ত দুর্লভ। অনেক অনেক তাদৃশ মহাত্মাগণের অর্থাৎ গৌর ভক্তগণের আচরণের মধ্যে নিরভিমানিতা তাহা প্রকাশ পায়। যাহাদের চিত্ত ওই মাধুর্যের সাগরে ডুবতে না পারে, তাহারাই এই গর্ব মাৎসর্যাদিতে পূর্ণ হয়ে থাকে। প্রকারান্তরে গর্ব, অভিমান, গর্ব ইত্যাদি মাৎসর্য, আদি মাৎসর্য যার সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে, সেই সমস্ত হৃদয়ে থেকে দূরীভূত না হলে ওই মাধুর্য সাগরে চিত্ত কখনো ডুবতে পারে না। অর্থাৎ সেই মাধুর্যের আস্বাদন চিত্ত কখনো অনুভব করতে পারে না। কোনো ব্যক্তি যদি সাধন বলে বলিয়ান হয়ে নিজেকে মহাভজনানন্দী বা মহাপুরুষ বলে যদি অভিমান করেন, মুখে হয়তো বলবেন না, বাহ্যিক নিজের দৈন্যতা প্রকাশ করবেন, কিন্তু সুপ্তভাবে অন্তরে অভিমান যদি বিরাজ করেন যে আমি ভজনানন্দী, আমি খুব ভজন করি, অথবা দেবতা বা মুনিগণের ঈশ্বর হন, দেবতা বা মুনিগণের ঈশ্বর, মুনিগণের ঈশ্বর মানে মুনিগণের মধ্যে যারা শ্রেষ্ঠ সেই সমস্ত ঋষিগণ, তথাপি প্রকৃতির অনির্বচনীয় আয়ুধ স্বরূপ গর্বের হাত থেকে তাহাদের পরিত্রাণ নাই। সে দেবতা হোক আর মনীশ্বর আদি হোক,
এই যে অভিমান, এই যে গর্ব, এমন প্রকৃতির অর্থাৎ মায়া দেবী বলছেন অনির্বচনীয় আয়ুধ, অস্ত্র। কোনোভাবে যখন তাকে বশীভূত করতে না পারেন, তখন তাহাকে এই গর্ব তার হৃদয়ে সঞ্চার করে দেয়। যদিও গর্ব তো প্রথম থেকেই আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, এটা তো সদা সর্বদাই আছে, কিন্তু সেই গর্বের আর একটু বিশেষিতভাবে তাহার চিত্তে প্রকাশিত করেন, অর্থাৎ বিশেষভাবে সজ্জিত করে, যা সে বুঝতেই পারে না যে আমার হৃদয়ে গর্ব আছে, গর্বের অস্তিত্ব আছে। এটা হচ্ছে প্রকৃতি দেবীর অনির্বচনীয় অস্ত্র। এই অস্ত্রের হাত থেকে পরিত্রাণ নাই। এই জন্যই তো প্রভু বলেছেন মায়ামেতং দূরত্বয়া, মায়া, আমার যে মায়া তাহা দূরতিক্রমণীয়, তাহার হাত থেকে কেউই রক্ষা পায় না। সুরমুনিগণ বলো আর যেই বলো, যে বড় বড় সাধনানন্দী হোক না কেন, একমাত্র উপায় হচ্ছে মামে বুঝে প্রপদ্যন্তে, একমাত্র আমার চরণে যারা শরণাগত হয়েছেন সর্বতভাবে। এই শরণাগত মানে নিজের বলতে কিছু রাখেন নাই, না আচরণে, না কথায়, না ভাবে, অন্তরে, না ক্রিয়াকলাপে, নিজের বলে কিছুই নাই, কোন রকম গন্ধাভাস নাই। তাই হচ্ছে যথার্থ আশ্রয়। তাহলে ওই গর্ব নির্বাসনের একমাত্র উপায় হচ্ছে শ্রীমন মহাপ্রভুর একান্ত চরণাশ্রয়। যাহারা শ্রী গৌরাঙ্গ উপাসনার মার্গ প্রদর্শন করেন, সেই গৌর ভক্তগণ, গৌরাঙ্গ উপাসনার যে পথ প্রদর্শক, সেই আচার্যগণ, আমাদের গোস্বামীপাদগণ, সেই শাস্ত্রার্থদর্শী ভাগ্য প্রদাতা ভক্তগণই হচ্ছেন জগতে সর্বশ্রেষ্ঠ। কেননা তাহারাই যথার্থ অভিলাষী জন, যথার্থ অভিলাষী। একমাত্র শ্রীগৌর চরণ প্রাপ্তি ব্যতীত অন্য কোনো কামনার লেশাবাসও যাহারা হৃদয়ে থেকে দূরীভূত করে দেয়, অর্থাৎ যাহাদের হৃদয়ে নাই, সেই সমস্ত ভক্তগণকে তাহারাই সেই শাস্ত্রার্থদর্শী ভাগ্য প্রদাতা, তাদৃশ ভক্তগণ, তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তারাই গৌর চরণে পৌঁছে দিতে পারেন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে